সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক গ্রেপ্তার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, সাবেক দুই আইজিপিকে গ্রেপ্তার করার বিষয়ে বুধবার ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। পরে রাত 1টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার। শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 3রা সেপ্টেম্বর রাজধানীর গুলশানে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত টানা 3 ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব 1-এর অধিনায়ক লে কর্নেল জাহিদ করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তাকে থানায় হস্তান্তর করা হবে। র্যাব জানায়, দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগ দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগরওয়ালকেও আসামি করা হয়েছে। জানা গেছে, দিলীপ আগরওয়াল গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে এই অভিযান চালায় র্যাব। রাত 10টায় র্যাব 4টি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয়। এ সময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে ক্লপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। রাত 11টায় আরও 4টি গাড়ি এসে থামে এই ভবনের সামনে। এরপর পুরো ভবন ঘিরে রাখে র্যাব সদস্যরা। 20 তলা ভবনের নিচতলা সহ মোট 6টি ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ও অফিস। র্যাব সদস্যরা সবকটি ফ্লোরে তল্লাশি চালায়। রাত 1টার দিকে তার খোঁজ মেলে। র্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণ চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়াল। লুট হওয়া 3763টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দুপুরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে 6 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন থানা থেকে 5829টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে বা খোয়া গেছে। এরপর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ধরনের 3763টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি 2066টি অস্ত্র উদ্ধার করা যায়নি। এমন পরিস্থিতিতে বুধবার থেকে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করতে যাচ্ছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান, সাউন্ড গ্রেনেড ও গ্যাস গান। 5 ও 6 আগস্ট বিভিন্ন থানা থেকে 6,06,742টি গুলি খোয়া যায়। এর মধ্যে 2,86,082টি গুলি উদ্ধার হয়েছে। দেশে বৈধ অস্ত্র কত? পুলিশের বিশেষ শাখার ফায়ার আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের 2023 সালের 20 আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী সারা দেশে 50,310টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। গত 25শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বৈধ অস্ত্র 3রা সেপ্টেম্বর গতকালের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত কত বৈধ অস্ত্র জমা পড়েছে সে বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট বিভাগ। রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে আজ মধ্যরাত থেকে। রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে আজ মধ্যরাত থেকে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অস্ত্র দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মাধ্যমে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অস্ত্র দেওয়া সংক্রান্ত জারিকৃত নির্দেশনার মাধ্যমে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বৈধ অস্ত্র। গত 15 বছরের বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। আজ মঙ্গলবার ছিল জমা দেওয়ার শেষ দিন।